আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বাংলাদেশের সকল স্টুডেন্টদেরকে ধন্যবাদ জানাতে চাই তাদের এই যুগান্তকারী আন্দোলনের জন্য। দর্শক, এখনো সাকিবের কাছে টাকা পান কাকড়া ব্যবসায়ীরা। এ নিয়ে থাকছে আজকের ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, ক্রিকেটার সাকিব আল হাসান পাকা ব্যবসায়ী, এটা কম বেশি সবারই জানা। করোনার সময় জানা যায় তার কাকড়া ব্যবসার কথা। সেই সময় হয় বেশ হট্টগোল। তার ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা পাওনার টাকা চেয়ে মানববন্ধন করে। এতে করে সামনে আসে তার কাকড়া ব্যবসার কথা। সে সময় যত দ্রুত সম্ভব পাওনা টাকা পরিশোধ করার আশ্বাস দিয়েছিলেন সাকিব আল হাসান। তবে ধারাবাহিক লোকসানে লাঠে ওঠে সেই ব্যবসা। দর্শক, ফলে এখন পর্যন্ত ব্যবসায়ীদের সেই পাওনা টাকা পরিশোধ করতে পারেনি সাকিব আল হাসান। এদিকে ছাত্র জনতার গণ আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ফলে সেই পাওনা ব্যবসায়ীরা আর পাবেন কিনা তা নিয়ে রয়েছে সংখ্যা। দর্শক, এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাতক্ষীরার স্থানীয় কাকড়া ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, এখনো 13 থেকে 14 জন চাষি সাকিবের কাছে টাকা পাবেন। সব মিলে টাকার অঙ্ক কোটি টাকার মতো। গুরুদাস নামের এক চাষি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছে খামারে প্রায় 30 লাখ টাকার কাঁকড়া সরবরাহ করেন। তবে সেই পাওনা বুঝে পাননি তিনি। দর্শক, এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন সেই টাকার শোকে গুরুদাস স্ট্রোক করে মারা যান। এছাড়া লিজ নেওয়া জমির মালিকরাও টাকা না পাওয়ার অভিযোগ করেছেন। তারা বলেন চুক্তির টাকা দিতে সাকিব আল হাসান গড়িমসি করেছেন। দর্শক, পাওনা টাকার দাবিতে 2 বছর আগে জমি মালিকরাও মানববন্ধন করেছিলেন। তখন কিছু টাকা দিয়ে তাদের শান্ত করা হয়। এছাড়া অভিযোগ করেন চুক্তি ভঙ্গ করে জমিতে ভবন নির্মাণ করেছে সাকিব আল হাসান। দর্শক, এদিকে কোটা সংস্কার আন্দোলন শুরুর আগে ফ্রান্সিস লিগ খেলতে দেশের বাইরে চলে যান সাকিব আল হাসান। সে আন্দোলনে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। জাতীয় সংসদে আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি। দর্শক, ফলে তার দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জাতীয় দলে আর খেলবেন কিনা তা নিয়েও রয়েছে সংখ্যা। পাওনা টাকার জন্য বাড়ছে কাকড়া ব্যবসায়ীদের হাহাকার। দর্শক, সেই টাকা না পাওয়ার শঙ্কায় রয়েছে।